রাতের ট্রেনে ভ্রমণ করতে অনেকেই ভালোবাসে। জানালার বাইরে অন্ধকার, দূরের আলো আর রেল লাইনের শব্দ সব মিলিয়ে অন্যরকম অনুভূতি। কিন্তু যদি একদিন এমন একটি ট্রেনে ওঠো যেটা কোনো স্টেশনে থামে না আর যাত্রীরা একে একে উধাও হতে শুরু করে, আজকের গল্প সেই ভয়ঙ্কর রাতের। শীতের এক রাতে কলেজ ছাত্র নাইম ঢাকায় ফেরার জন্য একটি ট্রেনে ওঠে। স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল। শেষ মুহূর্তে সে একটি প্রায় খালি বগিতে জায়গা পায়। বগিতে মোট 6 জন যাত্রী ছিল, একজন বৃদ্ধ, একজন ব্যবসায়ী, একজন নারী ও তার ছোট ছেলে আর 2 জন যুবক। ট্রেন ছাড়ার কয়েক মিনিট পর নাইম খেয়াল করে অদ্ভুত একটা ব্যাপার। পুরো বগি অস্বাভাবিক নীরব। কেউ কথা বলছে না, এমনকি ছোট ছেলেটাও না। শুধু ট্রেনের চাকাগুলোর শব্দ শোনা যাচ্ছে। রাত বাড়তে থাকে। প্রথম স্টেশনে থামার কথা ছিল, কিন্তু ট্রেন থামল না। নাইম ভাবলো হয়তো এক্সপ্রেস ট্রেন। কিন্তু দ্বিতীয় স্টেশনেও পার হয়ে গেল, তারপর তৃতীয়, একটাও স্টপেজ নেই। ব্যবসায়ী লোকটিও বিষয়টি খেয়াল করলেন। তিনি জানালার বাইরে তাকিয়ে বললেন, এটা ঠিক হচ্ছে না। রাত 12টার দিকে বগির আলো কয়েকবার জ্বলে নিভে ওঠে। ঠিক তখনই বৃদ্ধ লোকটি উঠে টয়লেটের দিকে যান, কিন্তু আর ফেরেন না। 10 মিনিট, 15 মিনিট, এমনকি 20 মিনিট কেউ তাকে ফিরে আসতে দেখে না। ব্যবসায়ী লোকটি গিয়ে খোঁজ নেন। টয়লেট খালি, 2 পাশের দরজা বন্ধ। বৃদ্ধ লোকটি যেন বাতাসে মিলিয়ে গেছেন। সবার মনে ভয় ঢুকে যায়। ট্রেন তখনও ছুটে চলছে। জানালার বাইরে শুধু ঘন কুয়াশা। কোনো গ্রাম নেই, কোনো আলো নেই, কিছুই নেই, শুধু সাদা কুয়াশা। একসময় ছোট ছেলেটি কাঁদতে শুরু করে। সে কাঁপতে কাঁপতে বলে, মা, বাইরে লোকটা আবার এসেছে। সবাই জানালার দিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। ছেলেটি আঙুল তুলে দেখায়, ওই যে রেল লাইনের পাশে দৌড়াচ্ছে। নাইম জানালার কাছে মুখ ঠেকিয়ে তাকায়, আর তখনই তার বুক হিম হয়ে যায়। দূরে কুয়াশার মধ্যে একজন মানুষ ট্রেনের সমান গতিতে দৌড়াচ্ছে, অসম্ভব দ্রুত। মানুষের পক্ষে এত দ্রুত দৌড়ানো সম্ভব নয়। কয়েক সেকেন্ড পর অবয়বটি অন্ধকারে মিলিয়ে যায়। রাত 1টার দিকে আবার আলো নিভে যায়, মাত্র 5 সেকেন্ডের জন্য। আলো ফিরে আসতেই দেখা যায় ব্যবসায়ী লোকটি নেই। সে সিটে বসেছিলেন, সেটি খালি। তার ব্যাগ পড়ে আছে, কিন্তু মানুষটাও উধাও। আবার আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই একসঙ্গে বসে থাকে, কেউ আলাদা হয় না। হঠাৎ চারপাশের বগি থেকে দরজায় ধাক্কার শব্দ আসে। মনে হচ্ছিল কেউ প্রবল শক্তিতে আঘাত করছে, কিন্তু দরজার ওপাশে কোনো মানুষের কণ্ঠ নেই, শুধু আঘাত আর আঘাত। নাইম সাহস করে দরজার ছোট কাচ দিয়ে তাকায়, আর যা দেখে তার জীবনে ভুলতে পারেননি। ওপাশের বগিতে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, সবাই স্থির, কেউ নড়ছে না। তাদের মুখ ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক কালো, আর সবাই একই সঙ্গে কাচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ট্রেনের স্পিকারে শব্দ ভেসে আসে, পরবর্তী স্টেশন, শেষ স্টেশন। কিন্তু কোনো স্টেশনের নাম বলা হয় না। কয়েক মিনিট পর ট্রেন ধীরে ধীরে গতি কমাতে শুরু করে। সবাই স্বস্তি পায়। অবশেষে ট্রেন থামবে, কিন্তু জানালার বাইরে যা দেখা গেল তা কোনো স্টেশন নয়। একটি বিশাল পরিত্যক্ত প্ল্যাটফর্ম, ভাঙা ছাদ, মরিচা ধরা সাইনবোর্ড, চারদিকে ঘন কুয়াশা। কোনো আলো নেই, কোনো মানুষ নেই। ট্রেন থামতেই দরজা নিজে নিজে খুলে যায়। সঙ্গে সঙ্গে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকে পড়ে। তারপর স্পিকারে আবার ঘোষণা আসে, যাত্রীদের নামার অনুরোধ করা হচ্ছে। কিন্তু নাইমের মনে হচ্ছিল নামা উচিত নয়, একদমই নয়। ঠিক তখনই সে লক্ষ্য করে প্ল্যাটফর্মে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, কুয়াশার মধ্যে স্থির, নিঃশব্দ। তারা ধীরে ধীরে ট্রেনের দিকে তাকিয়ে আছে। নারীটি তার সন্তানকে নিয়ে কাঁদতে শুরু করেন। 2 যুবক দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু দরজা নড়ে না। তারপর প্ল্যাটফর্মের মানুষগুলো হাঁটতে শুরু করে ধীরে ধীরে ট্রেনের দিকে। নাইম হঠাৎ চালকের কেবিনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে দৌড়ে সামনে যায়, দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে, আর তারপর সে জমে যায়। কেবিনে কেউ নেই, কোনো চালক নেই, কোনো সহকারী নেই, তবুও ট্রেন চলছিল। ঠিক তখনই ট্রেন হঠাৎ আবার চলতে শুরু করে। দরজা বন্ধ হয়ে যায়, প্ল্যাটফর্ম দূরে সরে যেতে থাকে। বাইরে দাঁড়িয়ে থাকা অবয়বগুলো অন্ধকারে হারিয়ে যায়। ভোর হওয়ার ঠিক আগে ট্রেন একটি ব্যস্ত স্টেশনে এসে থামে। মানুষ ওঠানামা করছে, সব কিছু স্বাভাবিক। নাইম হতভম্ব হয়ে নেমে পড়ে। সে রেল কর্মকর্তাদের পুরো ঘটনা বলে, কিন্তু তদন্তে বেরিয়ে আসে আরও ভয়ানক তথ্য। নাইম যে ট্রেনের নম্বর বলেছিল 71, সেই নম্বরের
একটি ট্রেন প্রায় 30 বছর আগে দুর্ঘটনায় পড়েছিল, শতাধিক যাত্রী মারা গিয়েছিল, আর সেই ট্রেন আর কখনো চলেনি। ঘটনার কয়েক মাস পর নাইম আবার এক রাতে ট্রেন ভ্রমণ করেছিল। সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ জানালার বাইরে চোখ যায়। দূরের অন্ধকারে একটি পুরনো ট্রেন সমান্তরাল লাইনে ছুটছে। ট্রেনটির গায়ে মরিচা ধরা নম্বর 71, আর জানালার ভেতর থেকে শত শত কালো চোখ আর দিকে তাকিয়ে আছে।